হ্যালো বন্ধুরা, এখন যেটা আমরা আলোচনা করব টপ 50 লারাভেল ইন্টারভিউ কোশ্চিন অ্যান্ড অ্যান্সার, যেটা জুনিয়র থেকে সিনিয়রদের জন্য হেল্প হবে। তো এই 50 কোশ্চিন চলো ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করি। ফার্স্ট যে কোশ্চিনটা হচ্ছে, হোয়াট ইজ লারাভেল? লারাভেল লারাভেল হচ্ছে একটা ওপেন সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক, যেটা ওয়েব অ্যাপ্লিকেশনের তৈরির জন্য লাগে। এবং এই লারাভেল ফ্রেমওয়ার্কের ভিতরে রয়েছে মডেল ভিউ কন্ট্রোলার, একটা আর্কিটেকচার। এই আর্কিটেকচার যার মধ্যে রয়েছে এলোকোয়েন্ট ওআরএম। এলোকোয়েন্ট ওআরএম মিন্স অবজেক্ট রিলেশন ম্যাপার, মিন্স লারাভেলের ওন একটা কোয়ারি, যে কোয়ারি ডেটাবেসের সঙ্গে কাজ করবে। র কোয়ারি না লিখে আমরা নর্মাল কোয়ারি, লারাভেলের এক ধরনের কোয়ারি আমরা যদি লিখি, যে এলোকোয়েন্ট ওআরএম কোয়ারিগুলো লিখি, তাহলে আমরা কাজ করতে পারবো। তাছাড়া রয়েছে রাউটিং, অথেন্টিকেশন, ব্লেড টেমপ্লেটিং, এই সুবিধাগুলো রয়েছে। ওকে, নেক্সট কোশ্চিন হচ্ছে এমভিসি আর্কিটেকচার, হোয়াট আর দ্য কি ফিচার অফ লারাভেল? লারাভেলের কি ফিচার রয়েছে? লারাভেলের নর্মালি যে ফিচারগুলো রয়েছে সেগুলো হচ্ছে এমভিসি আর্কিটেকচার। এমভিসি আর্কিটেকচার মিন্স মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার, যেখানে মডেল ডেটাবেস ম্যানেজ করবে, ভিউ লেআউট ম্যানেজ করবে, কন্ট্রোলার সমস্ত কন্ডিশন এক্সিকিউশন করবে এবং কানেক্ট করবে ডেটাবেসের সঙ্গে। ওকে, তো এটাকে বলছে এমভিসি আর্কিটেকচার। সেকেন্ড হচ্ছে রাউটিং সিস্টেম। রাউটিং সিস্টেম মিন্স লারাভেলের যে রাউটিং সিস্টেমটা রয়েছে, যেখানে সমস্ত রিকোয়েস্টগুলো হ্যান্ডেল হবে এবং তাদের ইউআরএল গুলো কি হবে, কিভাবে কন্ট্রোলের সঙ্গে কানেক্ট করবে। ঠিক আছে, তো এই কন্ট্রোলারের ডেটাগুলোকে সেন্ড করার জন্য একটা বিশেষ ভূমিকা এই রাউটিং। এই রাউটিং সিস্টেমের মধ্যে রয়েছে ওয়েব ডট পিএইচপি এবং এপিআই ডট পিএইচপি। ওয়েব ডট পিএইচপি যেটা ম্যানেজ করে ওয়েবসাইটের জন্য, আর এপিআই ডট পিএইচপি ম্যানেজ করে এপিআই ক্রিয়েট করার জন্য। নেক্সট হচ্ছে এলোকোয়েন্ট ওআরএম। এলোকোয়েন্ট ওআরএম হচ্ছে লারাভেলের ওন এক ফিচার। ওআরএম হচ্ছে ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট রিলেশনের ম্যাপার। লারাভেলের র কোয়ারি গুলো না লিখে, আমরা এসকিউএল এর র কোয়ারি গুলো না লিখে লারাভেলের নিজস্ব কোয়ারি গুলো লিখতে পারি এখানে। এর ফলে সিনট্যাক্স লেখা খুব ইজি হয়ে যায়, সঙ্গে ডেটাবেসের সমস্ত কাজগুলোই করা যায়। নেক্সট হচ্ছে ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন। ব্লেড টেমপ্লেটিং ইঞ্জিন হচ্ছে লারাভেলের একটা ওন ফিচার, যার মধ্যে লারাভেল যে লারাভেলের সিকিউরিটি মোর সিকিউরিটি প্রদান করে এবং তাদের কম্পোনেন্ট গুলোকে কম্পোনেন্টের সঙ্গে কাজ করার জন্য একটা সুবিধা করে দেয়। এবং লারাভেলের তাছাড়া ফর ইচ, @if, এই টাইপের নিজস্ব সিনট্যাক্সও এখানে ইউজ করা যায়। নেক্সট হচ্ছে আর্টিসান সিএলআই। আর্টিসান সিএলআই হচ্ছে লারাভেল কমান্ড লাইন টুল, যার মাধ্যমে আমরা ম্যানুয়ালি কোনো ফাইল ক্রিয়েট না করে আর্টিসান থেকে আমরা কোনো প্যাকেজ ইনস্টল এবং ফাইল ক্রিয়েট করতে পারি। নেক্সট হচ্ছে অথেন্টিকেশন অথরাইজেশন। অথেন্টিকেশন মিন্স লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাটাকে বলছি
যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে অথেন্টিকেশন। অথরাইজেশন হচ্ছে যে লগ ইন করার পর কি কি অ্যাক্সেস পাবে আর কে কে কি অ্যাক্সেস পাবে সেই অথরাইজেশনটা। ওকে, এরপর হচ্ছে ডেটাবেস মাইগ্রেশন অ্যান্ড সিডার। ডেটাবেস অ্যাকচুয়ালি মাইগ্রেশন হচ্ছে ডেটাবেস ভার্সন কন্ট্রোল ম্যানেজ করে এবং ডেটাবেসের ম্যানুয়ালি ডেটা টেবিল ক্রিয়েট না করে আমরা মাইগ্রেশন থ্রু টেবিল ক্রিয়েট করতে পারি। প্রথম মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে সেখানে সমস্ত ডেসক্রিপশন লিখে আমরা টেবিলটাকে ক্রিয়েট করতে পারি। সিডার অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে ডামি ডেটা অ্যাড করার জন্য ডেটাবেসের টেবিলে। তো এটা হচ্ছে কি ফিচার অফ লারাবেল। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এমভিসি ইন লারাবেল। এমভিসি আগেও বলেছি যে এমভিসির ফুল ফর্ম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার, যেটা লারাবেলে রয়েছে। এমভিসি এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সেপারেট ভাবে রয়েছে, ঠিক আছে। মডেল ভিউ কন্ট্রোলার মডেল ডেটাবেসের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে, ইনসার্ট আপডেট ডিলিট কাজ করে। ভিউ হচ্ছে HTML টেমপ্লেটিং HTML লেআউটটা ম্যানেজ করে। কন্ট্রোলার হচ্ছে কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কন্ট্রোলার এর মধ্যে কাজ করা হয় এবং মডেলে ডেটাবেস পাঠানো আর নেওয়ার কাজটাও কন্ট্রোলার হয়ে থাকে। হোয়াট ইজ রাউটিং ইন লারাবেল। রাউটিং হচ্ছে লারাবেলের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে ইনকামিং রিকোয়েস্ট গুলো যেগুলো আসছে সেগুলো রাউটিং এ কি করছে, ওয়েব পেজে যাচ্ছে। ওয়েব পেজে গিয়ে সে কোন কন্ট্রোলারে কোন মেথডে পাঠাতে হবে সেই কাজটা করছে ওয়েব ডট পিএইচপি, এবং এপিআই এর যদি কাজ করতে হয় তাহলে যায় এপিআই ডট পিএইচপি তে। এখানে এক্সাম্পলটা দেওয়া রয়েছে কন্ট্রোলার কিভাবে রুট ডবল কোলন গেট ব্র্যাকেটের মধ্যে হোম, তারপর কন্ট্রোলার নেম ডবল কোলন ক্লাস কমা ইন্ডেক্স মিনস এখানে হোম হচ্ছে ইউআরএল এর নেম, হোম কন্ট্রোলার হচ্ছে কন্ট্রোলারের নেম, আর ইন্ডেক্স হচ্ছে মেথড। তো এইভাবে আমরা একটা রাউটিং ডিফাইন করতে পারি এই ওয়েব ডট পিএইচপি তে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ এলোকোয়েন্ট ওআরএম। এলোকোয়েন্ট ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার ইন লারাবেল, যেটা ইন্টারেক্ট থাকে ডেটাবেসের সঙ্গে। পিএইচপি সিনটেক্স র কোয়ারি গুলো না লিখে আমরা এই এলোকোয়েন্ট ওআরএম কোয়ারি লিখবো, যে খুবই সোজা এবং ইজিলি এবং মোর সিকিউর। নেক্সট হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন হচ্ছে লারাবেলের ভার্সন কন্ট্রোল সিস্টেম ডেটাবেসের, যেখানে ডেটাবেসে ইনসার্ট আপডেট ডিলিট সমস্তগুলো মাইগ্রেশন থ্রু থেকে ফিল্ডগুলোকে চেঞ্জ করা যেতে পারে, টেবিলের ফিল্ডগুলোকে, ঠিক আছে। তারপর এখানে অ্যাকচুয়ালি মাইগ্রেশন মানে রোল ব্যাক করা যেতে পারে, মাইগ্রেশন রোল ব্যাক ফ্রেশ রিফ্রেশ এইসব কাজগুলো মাইগ্রেশন থ্রুতে করা যেতে পারে। ব্লেড। লারাবেলের ব্লেড হচ্ছে টেমপ্লেটিং ইঞ্জিন, যার মধ্যে HTML এর সমস্ত লজিক গুলো লেখা হয়, সঙ্গে যেসব সিনট্যাক্স গুলো সাপোর্ট করে at the rate of if, at the rate of for each, at the rate of extent, at the rate of section, এই সিনট্যাক্স গুলো এখানে ইউজ করা হয় এবং এটা ব্লেড টেমপ্লেট হচ্ছে লারাবেলের নিজস্ব টেমপ্লেটিং ইঞ্জিন। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লারাবেল সার্ভিস কন্টেইনার, হাউ ডাজ ডিপেন্ডেন্সি ইনজেকশন ওয়ার্ক। লারাবেলের সার্ভিস কন্টেইনার ডিপেন্ডেন্সি ম্যানেজ করে সার্ভিস প্রোভাইডারের সমস্ত যে রেজিস্টার ক্লাসগুলো রয়েছে, সেই রেজিস্টার ক্লাসগুলো বুটস্ট্র্যাপ হওয়ার পর সার্ভিস কন্টেইনার সেই ডিপেন্ডেন্সি গুলোকে ম্যানেজ করে।
ওকে, মেইনস। আচ্ছা, আর ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি? ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে যে যে আমরা ক্লাসে থাকবো সেই ক্লাসের প্রয়োজনীয় অবজেক্ট নিজেই না ক্রিয়েট করে বাইরে থেকে হায়ার করা হয়, বাইরে থেকে নেওয়া হয় এবং ইনজেক্ট করা হয়, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি। ওকে, ডিপেন্ডেন্সি ইনজেকশন। Explain difference between has one, has many, belongs to and belongs to many relationship in eloquent. Has one কি? একজন এক ধরো একটা রয়েছে ইউজার, তার আরেকটা ইউজারের সঙ্গে কানেক্ট হচ্ছে। একটা ইউজারের ধরো একটা লোকের একটাই প্যান রয়েছে, তো সেই ক্ষেত্রে রিলেশন হচ্ছে হ্যাজ ওয়ান। হ্যাজ মেনি হচ্ছে একটা লোকের অনেকগুলো পেন রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে হ্যাজ মেনি রিলেশন। বিলংস টু মানে হ্যাজ ওয়ান হ্যাজ মেনি বিলংস টু, মানে উল্টো অপোজিট ডিরেকশনে গেলে বিলংস টু ইউজ করা হয়। বিলংস টু মেনি মিনস মেনি টু মেনি যখন হয়ে যায় যে অনেকগুলো লোকের অনেকগুলো পেন রয়েছে, ঠিক আছে, এই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে বিলংস টু মেনি টা ইউজ করা হয়। What are the event listener in Laravel? When would you use them? ইভেন্ট লিসনার, লারাভেলের ইভেন্ট কখন ক্রিয়েট করা হয়? যখন কোনো কিছু ঘটে, কোনো কিছু ঘটনার সময় আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করি। যে ধরো ইনসার্ট হচ্ছে টেবিলে, তো এই একটা ইভেন্ট হচ্ছে, তো ইভেন্ট আমরা ক্রিয়েট করি আর্টিসান কমান্ড দিয়ে, পিএইচপি আর্টিসান, ওকে, তারপর মেক ইভেন্ট, ইভেন্ট নেম। তো এইভাবে ইভেন্ট ক্রিয়েট করি, ইভেন্টে ফাইল যেটা জেনারেট হবে সেখানে আমরা ইভেন্টের সমস্ত লজিকগুলো ইউজ করব। লিসনার, লিসনার হচ্ছে কোনো ইভেন্ট চলা, ইভেন্ট যখন হচ্ছে সেই ইভেন্টটাকে সেই অ্যাক্টিভিটিটা যখন হচ্ছে তখন একটা কোনো কাউকে নোটিফিকেশন করানো, মেইল করানো, এই কাজগুলো লিসনার করে থাকে। ইভেন্ট লিসনার ইভেন্টের উপর বেশ করে হবে। What is repository pattern? Repository pattern actually একটা ডেটা লেয়ার, যেটা বিজনেস লজিক বলা হয়, ঠিক আছে। যেমন ডিপেন্ড, যদি একটা ডিপেন্ডেন্সি ইনজেকশনটাও একটা রিপোজিটরি প্যাটার্ন। তো এটা কি এখানে কি বলেছে, আই ক্রিয়েট ইন্টারফেস ক্লাসেস ফর রিপোজিটরিজ, bind them the service provider, it make your code more testable and maintainable। এটা বলেছে, মানে বলেছে যে যখন সার্ভিস প্রোভাইডার বাইন্ড করা হয় কোনো ক্লাস ইন্টারফেস করে রিপোজিটরির জন্য, তো এটা একটা রিপোজিটরি প্যাটার্ন। নেক্সট হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল টাস্ক শিডিউলিং ইন লারাভেল? টাস্ক শিডিউলিং কেন ইউজ করা হয়? টাস্ক শিডিউল নর্মালি ক্রোন জব ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। ক্রোন জব ধরো মিনিটে একবার চলবে বা দিনে একবার চলবে, এই ধরনের ক্রোন জব ম্যানেজ করার জন্য টাস্ক শিডিউলটা ইউজ করা হয়। এখানে অ্যাপ কনসোল অ্যান্ড কনসোল ডট পিএইচপির মধ্যে এই জিনিসটা ম্যানেজ করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাউ ডাজ লারাভেল হ্যান্ডেল এপিআই অথেন্টিকেশন? এপিআই অথেন্টিকেশন থার্ড পার্টি প্যাকেজের দ্বারা ম্যানেজ করা হয়, যেমন সানট্রাম আছে, সানট্রাম আছে, আর একটা পাসপোর্ট আছে। পাসপোর্টের আউট টু সার্ভিস ইউজ করে। সানট্রাম হচ্ছে টোকেন বেস, তো সানট্রাম কি করে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য খুব ভালো কাজ করে, ঠিক আছে। তো এভাবে এপিআই অথেন্টিকেশনের হ্যান্ডেল করে।
What are the observer in Laravel? How do you use them? Observer হচ্ছে মডেল বেস, কোনো মডেলের ইনসার্ট আপডেট এন্ড ডিলিট হচ্ছে তার উপর বেস করে কাউকে কোনো ইউজারকে মেইল করানো, মেইল সেন্ডিং করানো, এটা হচ্ছে অবজারভার কাজ। তো এই অবজারভার গুলো আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডারে বাইন্ড করতে পারি ডলার অবজার্ভস প্রপার্টি দিয়ে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাপ সার্ভিস প্রোভাইডার, আদার সার্ভিস প্রোভাইডার। অ্যাপ সার্ভিস প্রোভাইডার নর্মালি কোনো ক্লাসকে বাইন্ড করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে, এবং পরে এটা ডিপেন্ডেন্সির সঙ্গে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। তো এই সমস্ত ক্লাসগুলোকে বাইন্ড করতে গেলে অ্যাপ সার্ভিস প্রোভাইডার ইউজ করতে হয় এবং সঙ্গে অন্যান্য সার্ভিস প্রোভাইডারগুলো সেম। How do you manage database versioning and seeding in Laravel? ডেটাবেস ভার্সনিং আমরা করি নর্মালি মাইগ্রেশনের মধ্যে, মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে মাইগ্রেট করি। আর সিডিং হচ্ছে, সিডিং মানে কোনো ডামি ডাটা অ্যাড করার জন্য ইউজ করি, ঠিক আছে। এই কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, যেটা মাইগ্রেট করার জন্য, আর পিএইচপি আর্টিসান ডিবি সিট, সেটা হচ্ছে ডামি ডাটা অ্যাড করার জন্য। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সার্ভিস প্রোভাইডার, হাউ দে বুটস্ট্র্যাপ লারাভেল কম্পোনেন্ট। সার্ভিস প্রোভাইডার কনসেপ্ট কি? সার্ভিস প্রোভাইডার হচ্ছে কোর সেন্টার প্লেস কনফিগার এন্ড বুস্টেড অ্যাপ্লিকেশন সার্ভিস। সমস্ত লারাভেলের সেন্ট্রাল প্লেস হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যেটা কি করে সমস্ত ক্লাসগুলো ডিপেন্ডেন্সি গুলো এখানে ম্যানেজ হয়। প্রথমে ক্লাসগুলোকে বাইন্ড করে তারপর সেগুলো ডিপেন্ডেন্সি ইনজেকশন দ্য সার্ভিস কন্টেনার দ্বারা চালানো হয়, ঠিক আছে। হাউ দে বুটস্ট্র্যাপ লারাভেল কম্পোনেন্ট, এখানে রেজিস্টারে সমস্ত ক্লাসগুলো বাইন্ড করা হয়, ওকে। হোয়াট ইজ লারাভেল অকটেল? লারাভেল অকটেল হচ্ছে লারাভেলকে মানে রিডিউস করে, পারফরমেন্স ইনক্রিজ করে, খুব টাইম এক্সিকিউশন টাইম রিডিউস করে। লারাভেল অকটেল নর্মালি সোল এবং রোড রানার ইউজ করে পারফরমেন্সটাকে বাড়িয়ে নেয়, এর ফলে এক্সিকিউশন টাইম কমিয়ে দেয় এবং রিয়েল টাইম বা এপিআই, হেভি এপিআই পারফরমেন্স গুলো বাড়িয়ে ফেলে এই অকটেন এর মাধ্যমে। হোয়াট ইজ ম্যাক্রো লারাভেল, হোয়ার ইজ ইট কমনলি ইউজড? ম্যাক্রো হচ্ছে কাস্টম ফাংশন, যে কাস্টম ফাংশনটা লারাভেলের বিভিন্ন জায়গায় ইউজ করা যেতে পারে, বিভিন্ন জায়গায় তুমি ইউজ করতে পারো। তুমি নিজে একটা কাস্টম মেথড তৈরি করলে এই মেথডটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো, এটা হচ্ছে ম্যাক্রো। How do you manage large HTML database transaction in Laravel? Laravel এর ট্রানজাকশন ইউজ করা হচ্ছে কারণ ট্রানজাকশন হচ্ছে যে রান এট এ টাইম অল কোয়েরিজ, ঠিক আছে। এর ফলে কোনো কিছু যদি ফেল হয়ে যায় ইনসার্ট আপডেট ডিবি, তো রোল ব্যাক করে যায়, তো এটা মোর সিকিউর, এই কারণে এটা ইউজ করা হয়। তো লারাভেলও সেই ট্রানজাকশন আছে। তো লারাভেল ট্রানজাকশন স্টার্ট করার জন্য আমাদেরকে লিখতে হয় ডিবি ডবল কোলন ট্রানজাকশন, ঠিক আছে, এভাবে লিখতে হয়, বা ডিবি ডবল কোলন বিগিন ট্রানজাকশন, এভাবে লিখতে হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেট, ফার্স্ট, ফাইন্ড এন্ড এলিফ্যান্ট? গেট হচ্ছে সমস্ত ডেটাগুলো
রিটার্ন করবে কালেকশন অফ অ্যারে হিসাবে। ওকে, মানে কালেকশন অফ অ্যারে হিসাবে ডেটাগুলো রেকর্ডগুলো ফেচ করবে গেট ফাংশনটা। আর ফার্স্ট হচ্ছে একটাই ফার্স্ট রেজাল্ট, মানে একটাই আউটপুট দেবে, ঠিক আছে। আর ফাইন্ড হচ্ছে প্রাইমারি কি কে ইউজ করে স্পেসিফিক ওই প্রাইমারির আন্ডারে যে সবগুলো ডেটা রয়েছে সেগুলো শো করবে। এটা হচ্ছে ফাইন্ড মেথড। হোয়াট ইজ মিডলওয়্যার এন্ড হাউ ইজ ইট ইউজড? মিডলওয়্যার হচ্ছে এসটিটিপি রিকোয়েস্টটাকে ফিল্টার করে লারাভেলে। আর মিডলওয়্যার যেগুলো ইনকামিং রিকোয়েস্ট আছে সেগুলোকে ফিল্টার করে কে অথরাইজ পাবে আর কে অথরাইজ পাবে না সেটা ম্যানেজ করে, ঠিক আছে। তাছাড়া আমাদের তিন ধরনের মিডলওয়্যার রয়েছে: গ্লোবাল মিডলওয়্যার, রুট মিডলওয়্যার আর গ্রুপ মিডলওয়্যার। ওকে, নেক্সট হচ্ছে হাউ ডাজ ব্লেড টেমপ্লেটিং ওয়ার্ক ইন লারাভেল? লারাভেল ব্লেড টেমপ্লেটিং আমরা আগে ডিসকাস করেছি, এটা আবার রিপিটে আসছে। লারাভেল একটা বিল্ট ইন টেমপ্লেটিং ইঞ্জিন হচ্ছে ব্লেড, যার জন্য আমরা এখানে কিছু কমন ফাংশন ইউজ করতে পারি সিকিউরিটির জন্য, যেমন ডলার এক্সটেন্ড, ডলার ইফ, ডলার সেকশন, ডলার ফর ইচ, এগুলো ইউজ করতে পারি। What what are some way to optimize Laravel performance? Laravel পারফরমেন্স বাড়ানোর জন্য কি কি করতে পারি? Laravel পারফরমেন্স বাড়ানোর জন্য ফার্স্ট আমরা সমস্ত ক্যাচগুলোকে ক্যাচ ক্রিয়েট করব, রুটের ক্যাচ ক্রিয়েট করব, কনফিগের ক্যাচ ক্রিয়েট করব, তারপর ইগাল লোডিং ইউজ করব। ওকে, তারপর লারাভেল অকটেন ইউজ করব হাই পারফরমেন্সের জন্য, ডেটাবেসের ইন্ডেক্সিং ইউজ করব মোস্ট সার্চিং এর জন্য। এর ফলে আরো অটোমেটিক লারাভেল পারফরমেন্স বেড়ে যাবে। হাউ ডু ইউ ম্যানেজ লার্জ লারাভেল প্রজেক্ট? বড় লারাভেল প্রজেক্ট রান করার জন্য মডুলার স্ট্রাকচার তৈরি করতে হবে সেপারেট ফোল্ডারে প্রত্যেকটি ডোমেনের জন্য। তারপর রিপোজিটরি প্যাটার্ন, প্রপার নেমিং কনভেনশন ইউজ করতে হবে, রুট গ্রুপিং ইউজ করতে হবে, কাস্টম ট্রিট ইউজ করতে হবে, পলিসি বেসড অথেন্টিকেশন ইউজ করতে হবে। তো অর্গানাইজ হবে এবং ক্লিন হবে কোড, এগুলো হচ্ছে লার্জ অ্যাপ্লিকেশনের জন্য। সেক্ষেত্রে আরেক কোশ্চেন হচ্ছে হাউ ডু ইউ ইমপ্লিমেন্ট কাস্টম সার্ভিস কন্টেনার এন্ড বাউন্ডিং? কাস্টম সার্ভিস কন্টেনার, সার্ভিস কন্টেনারের কাজ কি? সার্ভিস কন্টেনার হচ্ছে ডিপেন্ডেন্সি ম্যানেজ করা, যে স্ট্যাটিক ইন্টারফেস প্রোভাইড করে, ঠিক আছে। হাউ ডাজ লারাভেল হ্যান্ডেল সিএসআরএফ প্রোটেকশন? লারাভেল সিএসআরএফ প্রোটেকশন, যারা অন্য ওয়েবসাইট থেকে বা বাইরে থেকে কোনো রিকোয়েস্ট আসলে সেটাকে হ্যান্ডেল করে, সেগুলো সেটা বন্ধ করে দেয়। তো এটাই হচ্ছে সিএসআরএফ প্রোটেকশনের কাজ। ওকে, তো এটা হ্যান্ডেল করছে প্রত্যেক হোম পেজে সিএসআরএফ টোকেন, সিএসআরএফ ইউজ করতে হয় @CSRF ইউজ করে আমরা একটা টোকেন জেনারেট করব। ওকে, what are the steps to create and use custom artisan command? কাস্টম আর্টিসান কমান্ড আমরা ক্রিয়েট করতে পারি কমান্ড দিয়ে php artisan make কমান্ড নেম মাই কমান্ড, যে একটা ফাইল ক্রিয়েট করবে, এর ভিতরে আমরা কাস্টম আর্টিসান লিখতে পারি এবং এখানে একটা সিগনেচার হবে, ওই সিগনেচারটাকে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে লিখবো মাই কমান্ড। তো এখানে কাস্টম একটা আর্টিসান কমান্ড ক্রিয়েট হবে। How do you avoid n+1 query problem in a point?
n+1 কোয়েরি প্রবলেম মানে হচ্ছে প্রয়োজনে ওয়ান বাই ওয়ান কোড রান করা, এতে লোডিং টাইম বেশি লাগছে এবং পারফরমেন্স কিছু কমে যাচ্ছে। তো এই n+1 মানে হচ্ছে এটা কি প্রত্যেকটাকে স্টেপ বাই স্টেপ লোড করা। এর ফলে কি হচ্ছে, মেশিন লোডিং টাইম বেশি লাগছে এবং এক্সিকিউশন স্লো হয়ে যাচ্ছে। তো আমরা এটা একইবারে রান করে নিতে পারি উইথ ফাংশন দিয়ে লারাবেলে। এখানে দেখো পোস্ট ডবল কোলন উইথ কমান্ড গেট, এটা হচ্ছে ইগার লোডিং। এই ইগার লোডিং এর মাধ্যমে আমরা ইজিলি n+1 প্রবলেমটাকে সলভ করতে পারি। What is your process for setting CI/CD in Laravel application? CI/CD actually প্রথমে GitHub ইনস্টল করতে হয়, GitHub এর মধ্যে একটা পাইপলাইন ক্রিয়েট করতে হয়, যে GitHub পাইপলাইন ক্রিয়েট করে সমস্ত কোডগুলোকে এখানে পোস্ট করতে হয়। তারপর কিছু স্টেপ রয়েছে ওয়ান বাই ওয়ান, এবং সেই স্টেপ আমরা যদি গিটহাবে কোনো কিছু পুশ করি তো সিআইসিডি যে প্রসিডিওরটা রয়েছে এটা অটোমেটিক্যালি সে টেস্ট করে নেবে, টেস্ট করে সে সার্ভারে ডোমেনে ডিপ্লয় করে দেবে, নিজেকে ডিপ্লয় করতে হবে না, সার্ভারে সেটা ডিপ্লয় করে দেবে। এইটা হচ্ছে সিআইসিডির প্রসেস। How do you build RESTful API using Laravel? RESTful API ক্রিয়েট করার জন্য লাগে, তো আমরা নর্মালি যেসব রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্ট গুলো যেমন গেট পোস্ট পুল রিকোয়েস্ট গুলো আসছে থ্রু এপিআই, তো এগুলো ম্যানেজ করবে RESTful APIs এই কাজ। How do you handle API authentication and rate limiting in Laravel? API পাসপোর্টের সাহায্যে আমরা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতে পারি, সেন্ট্রাল ইউজ করতে পারি, পাসপোর্টে হাউ টু ইউজ করে রেট লিমিটিং থ্রটল ইউজ করতে পারি, মানে মিনিটে কতবার এক্সিকিউশন হবে থ্রটল ইউজ করতে, যেখানে ওটার মধ্যে থ্রটল ইউজ করেছে এই রেট লিমিটিং available. Write a query to fetch latest high post created by a user with ID 10, মানে টপ পাঁচটা পোস্ট শো হবে। তো এর কারণে আমরা অর্ডার বাই লিখছি, মানে বড় থেকে ছোট, ঠিক আছে। লেটেস্ট এটা অ্যাকচুয়ালি বড় থেকে নয়, মানে কটার সময় ক্রিয়েট হয়েছে, লেটেস্ট টাইম এর পাঁচটা ডেটা নেবে। টেক মানে এটা লিমিটেড কাজ করে, টেক 5 মানে পাঁচটা নেবে, আর ডিএসসি মানে হচ্ছে লেটেস্ট টাইম থেকে, ঠিক আছে। এটা হচ্ছে লেটেস্ট পাঁচটা পোস্ট। হোয়াট আর লারাবেল ফ্যাসেটস? লারাবেল ফ্যাসেটস হচ্ছে লারাবেলের স্ট্যাটিক ইন্টারফেস প্রোভাইড করছে, ঠিক আছে। যেমন ক্যাচ ডবল কোলন পুট, ডিবি ডবল কোলন র, এরকম স্ট্যাটিক ইন্টারফেস প্রোভাইড করে। এটা সার্ভিস কন্টেনারের সঙ্গে কাজ করে ফ্যাসেটস। এটা লারাবেলের ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। হোয়াট ইজ ডিপেন্ডেন্সি ইনজেকশন? ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে লারাবেল ডিজাইন প্যাটার্ন, কোনো ডিপেন্ডেন্সি manage the class dependency through service container দিয়ে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করা হয়। manually dependence manually inside a class, Laravel service container automatically inject them with class resolve
promote loose coupling, improve code maintainability, and make easier to test class. DI is often used to injecting service like database connection, মানে dependency injection, Laravel service container management. Thus, how to handle file uploading? Laravel file upload হয় প্রথমে তো ফর্মে মাল্টি মাল্টিপার্ট লিখতে হবে, ইনএনসি টাইপ মাল্টিপার্ট তো তো থাকবে। দ্বিতীয় হচ্ছে config file system ডট পিএইচপি, কনফিগের ভিতরে যে ফাইল সিস্টেম ডট পিএইচপি টা ম্যানেজ করে এটা। আর এর মধ্যে একটা ফোল্ডার আছে স্টোর স্টোরেজ, এই স্টোরেজ ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইলগুলো থাকবে। স্টোর অ্যাজ করে আমরা স্টোরেজের মধ্যে আছি। লারাভেল হ্যান্ডেল অথেন্টিকেশন, লারাভেল বিভিন্ন প্যাকেজ ইউজ করতে পারি আমরা, যেমন পাসপোর্ট সামটাম। ওকে, এই প্যাকেজগুলো আমরা লগইনের জন্য রিচ করতে পারি, লগইনের জন্য এগুলো লগইন সার্ভিস, লগইন সিস্টেমটা প্রোভাইড করি। জব এন্ড কুই, হোয়াট আর লারাভেল জব এন্ড কুই। জব কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে লং টাইম ওয়ার্ক গুলো, যেমন মেইল পাঠানো, তারপর কোন লং টাইম ডেটাগুলোকে ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য ইউজ করা হয় কিউ। আর জব হচ্ছে কুই এর সুবিধার জন্য জব ফাইল ক্রিয়েট হবে, আর জবের মধ্যে কাজটাকে লিস্টেড করে দেওয়া হয়, তারপর কুই চালানো হয়। ঠিক আছে। হোয়াট ইজ দ্য পারপাস অফ লারাভেল সেশন? লারাভেল সেশন সবসময় স্টার্ট থাকি যে কোনো লারাভেলে কোনো সেশন ডেটা একবার ইনিশিয়ালাইজ করে মাল্টিপল পেজে ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এখানে কি বলেছিল লারাভেল সেশন? লারাভেল সেশন is used to store user data post request. It can hold data like user preference, login status, flash smashes temporarily. Laravel provide an easy to use API for managing session data, which can be stored in various backgrounds such as file or a database. What is Laravel collection? Laravel collection হচ্ছে লারাভেলের একটা সেট অফ কালেকশন। অ্যাকচুয়ালি এই কালেকশনটা লারাভেলে কি করে, আমাদের ইজিলি ফিল্টার করা, ম্যাপ করা, প্লাগ করা, শর্ট করা, এইসব কাজগুলো এই কালেকশন থেকে আমরা করা যায় ফিউচার থেকে। ঠিক আছে, এটা অ্যারের একটা কালেকশন। তো এই লারাভেল কালেকশন একটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন কম্পোজার ইনস্টল এন্ড কম্পোজার বুকলেট? কম্পোজার ইনস্টল মানে কম্পোজারের ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হয়। ঠিক আছে, জেসন কম্পোজার ডট জেসন এ। আর কম্পোজার আপডেট হচ্ছে যেসব ডিপেন্ডেন্সি গুলো আপডেট হয়, এবং কম্পোজার ডট লক এটাও আপডেট হবে। How can you optimize the performance of Laravel application? Laravel পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্য প্রথম তো ক্যাচিং ক্রিয়েট করতে হবে, ডেটাবেস অপটিমাইজেশন করতে হবে, যেমন ইগাল রুটিং ইউজ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, অপটিমাইজ কোয়েরি করতে হবে, ডেটাবেসে ইন্ডেক্সিং ইউজ করতে হবে, রাউটিং ক্যাচিং, পিএইচপি আর্টিসান রুট ক্যাচ ক্রিয়েট করতে হবে, অল অ্যাপ্লিকেশনে দুটো ক্যাচ ক্রিয়েট করতে হবে, কনফিগ ক্যাচ ক্রিয়েট করতে হবে, কনফিগ কোলন ক্যাচ, অটো লোডার অপটিমাইজেশন, অটো লোডার ইউজ করতে হবে পারফরমেন্স বাড়ানোর জন্য, কুইং করতে হবে, সেন্ডিং ইমেল, প্রসেসিং ইমেজ, এগুলোকে ইমপ্রুভ করার জন্য ইউজ করা হয়, কুইং ইউজ করতে হবে। তো এগুলো করলে পারফরমেন্স লারাভেল অ্যাপ্লিকেশন বেড়ে যাবে। হোয়াট ইজ দ্য লারাভেল built-in artisan command for database migration? database migration যে কমান্ড গুলো রয়েছে, যেমন php artisan migrate, সমস্ত টেবিলগুলো মাইগ্রেট হবে এখানে। তারপর হচ্ছে PHP artisan migrate colon rollback.
এটা হচ্ছে লেটেস্ট মাইগ্রেশনটাকে রোল ব্যাক করে দেবে। ওকে, পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিসেট সমস্তগুলো রোল ব্যাক করে আবার মাইগ্রেশন সমস্তগুলো চালাবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ সমস্তগুলো মাইগ্রেশন রোল ব্যাক করে আবার চালাবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সমস্তগুলোকে ড্রপ করে দেবে টেবিলগুলোকে, তারপর আবার চালাবে। ওকে, হাউ ডু ইউ পারফর্ম ডেটাবেস সিডিং ইন Laravel? সিডিংস ডাটাবেস প্রথমত সিডার ফাইল ক্রিয়েট করতে হবে। সিডার ফাইল লিখে মেক সিডার এন্ড সিডার নেম, তারপর রান মেথডের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট যে ডেটাগুলো লাগবে টেবিলে টেবিল সেট আপ করতে হবে। করে আমরা সিড দিয়ে রান করব। সিড দিয়ে রান করলে সমস্ত টেবিলগুলো ডামি টেবিল ডেটাগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এক্সপ্লেন টু ইউজ ডিবি ফ্যাসেটস ইন Laravel। ডিবি ফ্যাসেটস আমরা র কোয়েরি লিখতে পারি। ডিবি কোলন, দেখো এখানে সিলেক্ট লিখেছি, সিলেক্ট স্টার্ট ফ্রম ইউজার ইউজার আইডি। র কোয়েরি গুলো আমরা ডিবি ফ্যাসেটের মাধ্যমে লিখতে পারি। Laravel policies, হোয়াট আর Laravel পলিসি? Laravel পলিসিস হচ্ছে কোনো মডেলের উপর ভিত্তি করে কোনো পলিসি ক্রিয়েট করলে কি কোন লগ কোন ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারবে, কি অ্যাক্সেস করতে পারবে না এই মডেলটাকে, সেটা পলিসির মাধ্যমে হয়ে থাকে। PHP আর্টিসান মেক পলিসি এন্ড পলিসি নাম দিয়ে এটাকে করা হয়। How would you handle multiple database connection in Laravel? Laravel multiple database connection support করে। আমরা সাধারণত config database.php এর মধ্যে এসে লিখি যেগুলো ডেটা কতগুলো ডেটাবেস লাগবে সেগুলো টেবিল ডবল কোলন কানেকশন কানেকশন নেম লিখে এবং মাল্টিপল ডেটাবেস আমরা অবশ্যই সব কাজ করে। হোয়াট ইজ লোকালাইজেশন ইন Laravel? লোকালাইজেশন ইউজ করা হয় যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করি কোনো Laravel প্রজেক্টে, তো সেক্ষেত্রে লোকালাইজেশন আমরা ইউজ করি। থ্যাংক ইউ।